ওয়েলকাম ব্যাক টু অরেন কিচেন। আজ বানাবো একদম নিরামিষভাবে ছোলে ভাটুরে। তো ওভারনাইট কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু নরম হওয়ার পরেই দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, সার পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ছোলে ভাটুরের রেসিপিটা একদম নিরামিষভাবেই তৈরি করা, এর মধ্যে কোনো রকম রসুন পেঁয়াজের ব্যবহার হয়নি। নিরামিষভাবেও বানালে কিন্তু ছোলে ভাটুরে দারুণ টেস্টি হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ করা কাবলি ছোলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি সেদ্ধ করার সময় যেটুকুনি জল বেঁচেছিলো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কষতে কষতে জলটা একদম শুকিয়ে গেছে, কষাটাও হয়ে গেছে। এরপর আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চানাটা একদম একটু গাঢ় গাঢ় হবে, কিন্তু খুব একটা মাখা মাখা হবে না, তাই পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দিলাম কাসুরি মেথিটা, জাস্ট হালকা হাতে ঘষে সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মানে ছোলে ভাটুরের একটা মশলা পাওয়া যায়, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ভাটুরের কিন্তু মশলা বাজারে ইজিলি অ্যাভেলেবেল আছে, সেটাই এখানে ব্যবহার করেছি। আমি এখানে কোনো রকম গরম মশলা ফোড়নও দিইনি আর গরম মশলার গুঁড়োও ব্যবহার করিনি। আমার ছোলেতে এই ফ্লেভারটা ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে দিলাম। ছোলেটা ঠিক এরকমই থাকবে, খুব একটা ঝোল হবে না আর খুব একটা মাখা মাখা হবে না, গ্রেভির পরিমাণটা ঠিক এরকমই থাকবে। তো আমার ছোলে একদম রেডি, ছোলে ভাটুরে ছোলে রেডি হয়ে গেছে। এবার তৈরি করতে হবে ভাটুরে। তো ভাটুরেটা রেডি করার জন্য আমি প্রথমেই একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমি 3 চামচ মতো সুজি নিয়ে আর কিছুটা জল নিয়ে সেটা আমি ভিজিয়ে দিলাম। আমি কিন্তু নর্মাল ওয়াটার ইউজ করছি, আমি কিন্তু কোনো রকম হট ওয়াটার এখানে ইউজ করিনি। এরপর আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা, দিয়ে দিলাম সামান্য নুন, এরপর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপর দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে, নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত হবে। তারপর আপনি কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো সামান্য একটু অয়েল দিয়ে আর একটু ভালো করে ঠেসে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম ডোটা। 1 ঘন্টা মতো রেখে তারপর লেচি কেটে নিলাম। খুব একটা মোটাও না, আবার একদম লুচির মতো ছোট ছোট হবে না, মাঝারি সাইজের লেচি কেটে আমি বেলে নিলাম। ছোলে ভাটুরে একটু বড় সাইজের হয়, তা বলে খুব একটা বড় হবে না, ঠিক এরকম সাইজের বেলে নিলাম। বেলে আমি এক এক করে ভেজে নেব। তো তার আগে আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে ভাটুরেগুলো ছেড়ে দিলাম। কত সুন্দর ফুলছে, একবার জাস্ট দেখো। ভাটুরেগুলো এরকমই ফোলা ফোলা হয় আর খুবই সফট হয়। তো এইভাবে আমি বাকি ভাটুরেগুলো ভেজে নিলাম। ভাটুরে কোনো রেস্টুরেন্ট স্টাইল নয়, দিল্লি স্টাইল নয়, পাঞ্জাবি স্টাইল নয়, এটা একদম নিজস্ব ঘরোয়াভাবে তৈরি করা ছোলে ভাটুরে, একদম নিরামিষভাবে। আপনারা চাইলে সেটা পেঁয়াজ, আদা, রসুন অ্যাড করেও করতে পারেন। তো আমি এখানে রসুন আর পেঁয়াজ ছাড়া করছি, যাতে নিরামিষ দিনেও এই ছোলে ভাটুরে বানিয়ে খাওয়া যায়। ভাটুরেগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফোলা ফোলা হচ্ছে। তো এইভাবেই ভাটুরেগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমার ছোলে ভাটুরে নিরামিষভাবে একদম রেডি। ওপর থেকে একটা ফ্রাইড কাঁচা লঙ্কা আর একটু ইমলি চাটনি দিয়ে দিলাম। তো ছোলে ভাটুরে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।